ফ্রেন্ডস এবার শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। হ্যাঁ ফ্রেন্ডস, গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে আর আমরা গ্রুপ স্টেজের ম্যাচগুলোই অনেক কিন্তু বিরক্ত বোধ করেছিলাম। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস 20টা টিম ছিল, অনেক ছোট ছোট টিম ছিল, তাই ফ্রেন্ডস এইসব ম্যাচগুলো থেকে আমরা ঠিকঠাক মজা পাচ্ছিলাম না। কিন্তু ফ্রেন্ডস এবার হয়তো অনেক রোমাঞ্চক ম্যাচ তোমরা উপভোগ করতে পারো, কারণ এবার চলে এসেছে ফ্রেন্ডস সুপার 8 পর্ব। আর এই সুপার 8 পর্ব ফ্রেন্ডস 3টে করে ম্যাচ রয়েছে প্রত্যেকটি টিমের, আর একটি ম্যাচও যদি কোনো টিম হেরে যায় তাহলে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করার রাস্তা থেকে অনেকটাই পিছিয়ে পড়বে দলগুলো। তাই ফ্রেন্ডস প্রত্যেকটি দল তাদের সেরাটা তুলে ধরবে বিশ্বকাপের মঞ্চে আর চেষ্টা করবে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। আর ভারতের সুপার 8-এর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ভারত কখনো চাইবে না আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটা হেরে পরের দিকে চাপে পড়ে যেতে, কারণ ফ্রেন্ডস পরের দিকে শেষ ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার মতো কঠিন দলের সঙ্গে ভারতের আছে। তাই ভারত চাইবে আফগানিস্তানের বিরুদ্ধে খুব সহজে একটা জয় তুলে নিতে। আর অন্যদিকে আফগানিস্তানও বড় অঘটন ঘটানোর জন্যই আমরা জানি। তাই ফ্রেন্ডস এই আফগানিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সাবধানে থাকতে হবে বারবাডোসের পিচে। হ্যাঁ ফ্রেন্ডস, বারবাডোসের পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি, বারবাডোসের পিচ স্লো সারফেস। তাই ফ্রেন্ডস এই স্পিন পিচে আফগানিস্তানের রাশিদ খান, নূর এইসব কোয়ালিটি স্পিনাররা কিন্তু বড় সমস্যায় ফেলে দিতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের। তাই ভারতীয় ব্যাটসম্যানদের এই স্পিন ফ্রেন্ডলি পিচে আফগানিস্তানের স্পিনার বোলারদের থেকে সাবধানে থাকতে হবে আর ভালোভাবে খেলতে হবে। আর ফ্রেন্ডস এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটা প্লেইং 11 নিয়ে বড় একটা আপডেট উঠে আসছে। ফ্রেন্ডস এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতীয় দলে পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতীয় প্লেইং 11-এ পরিবর্তন হতে চলেছে, আর সেটা কোন বিভাগে চলো তোমাদের জানিয়ে দিই। ফ্রেন্ডস ভারতের প্লেইং 11-এ ওপেনিংয়ে নামতে চলেছে বিরাট কোহলি আর রোহিত শর্মা। হ্যাঁ ফ্রেন্ডস, ফের একবার বিরাট কোহলি আর রোহিত শর্মাই ওপেনিং করতে পারে বলেই এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে। আর আমরা হয়তো অনেকেই মনে করেছিলাম যে ওপেনিং বিভাগটাই হয়তো পরিবর্তন করতে পারে ভারতীয় ক্রিকেট টিম। না ফ্রেন্ডস, তেমন হয়তো হবে না। তার কারণ তোমরা গত লাস্ট ম্যাচটাও দেখেছো, সেখানেও কিন্তু ওপেনিং বিভাগে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় ক্রিকেট টিম। আর যদি ওপেনিং বিভাগের পরিবর্তন করানোরই দরকার থাকতো তাহলে ফ্রেন্ডস লাস্ট ম্যাচটা ভারত কিন্তু তাদের ওপেনিং বিভাগে পরিবর্তন করতো, কারণ লাস্ট ম্যাচটা যেটা ভারত খেলেছে কানাডার বিরুদ্ধে, সেই ম্যাচটা ভারতের জিত বা হারের কোনো দরকার থাকেনি, জয় বা হার কোনো ধরনের এফেক্ট ফেলেনি পয়েন্টস টেবিলে। তাই ফ্রেন্ডস লাস্ট ম্যাচটায় ভারত পরিবর্তন করতে পারতো, লাস্ট ম্যাচটায় টেস্ট করে দেখতে পারতো ওপেনিং বিভাগ চেঞ্জ করে, কিন্তু সেটা ভারত করেনি। তাই ফ্রেন্ডস এই ম্যাচটাতেও রোহিত শর্মার বিরাট কোহলি ওপেনিং করতে পারে বলেই এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে। আর ফ্রেন্ডস বিরাট কোহলির ফর্ম নিয়ে কিন্তু একটু চিন্তা আছে। আমরা আমেরিকায় যখন বিশ্বকাপটা চলছিল গ্রুপ স্টেজে, তখন বিরাট কোহলির ব্যাট থেকে আমরা ভালো ইনিংস দেখতে পাইনি। তাই ফ্রেন্ডস আশা করতে পারো বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের মাঠে হয়তো ফর্মে ফিরে আসবেন আর হয়তো রান পাবেন। আর বিরাট কোহলির ফর্মে ফিরে আসা, বিরাট কোহলির রানে ফিরে আসা, রোহিত শর্মার রানে ফিরে আসা ভারতের বিশ্বকাপ জয়ের জন্য সবথেকে কিন্তু প্রয়োজনীয় জিনিস। তাই বিনা বিরাট কোহলি আর রোহিত শর্মার ফর্ম নিয়ে কিন্তু ভারত জিততে পারবে না বিশ্বকাপ। তাই ভারতের বিশ্বকাপ জয়ের জন্য রোহিত শর্মা আর আমাদের কিং কোহলিকে অবশ্যই ফর্মে ফিরে আসতে হবে। যাই হোক ফ্রেন্ডস, এই দুজন ওপেনিং করবে। আর 3 নম্বরে তোমরা দেখতে চলেছো ঋষভ পান্তকে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ঋষভ পান্ত কিন্তু এই বছর বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে দেখাচ্ছে আর ভালো ফর্মের মধ্যে আছে। আর এই ম্যাচে তো সে 3 নম্বরে হয়তো খেলতে পারে। 4 নম্বরে সূর্যকুমার যাদব লাস্ট ম্যাচটা কানাডার বিরুদ্ধে কঠিন পিচেতে একটা ভালো ইনিংস খেলেছিলেন। তাই সূর্যকুমার যাদব অবশ্যই একটু কনফিডেন্স আপ নিয়েই এই ম্যাচে মাঠে নামবেন আর 4 নম্বর হয়তো খেলতে পারেন এই ফ্রেন্ডস প্রথম সুপার 8-এর ম্যাচে। আর 5 নম্বরে তোমরা দেখতে চলেছো শিবম দুবে। আর শিবম দুবে লাস্ট ম্যাচে হয়তো 30+ একটা সম্ভবত রান করেছিলেন। আর শিবম দুবের কিন্তু মেন ম্যাচ হচ্ছে এইটা, কারণ আমরা জানি শিবম দুবে স্পিন বল ভালো খেলেন। আর এই স্পিন ফ্রেন্ডলি পিচে রাশিদ খান আর নূরের মতো কোয়ালিটি স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবেকে ভালো পারফরমেন্স করে দেখাতেই হবে, কারণ শিবম দুবেকে এই কারণেই দলে নেওয়া হয়েছে যে সে খুব ভালো স্পিন খেলেন আর মিডল অর্ডারে ব্যাট করেন আর ভালো বল করেন। আর এই স্লো পিচে শিবম দুবের বোলিংয়ের উপরেও নজর রাখা হবে, কারণ এই স্লো পিচে শিবম দুবের বল কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাই এই ম্যাচে শিবম দুবে একটা বড় এক্স ফ্যাক্টর। তাই এই ম্যাচে শিবম দুবেকে অনেক ভালো পারফরমেন্স করে দেখাতে হবে, না হলে কিন্তু ফ্রেন্ডস শিবম দুবের হয়তো পরের ম্যাচগুলো সুযোগ পাবে কিনা সেটা সন্দেহ থাকবে। যাই হোক ফ্রেন্ডস, শিবম দুবে এই ম্যাচে খেলবে আর এই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখানোর একটা আশা থাকবে আমাদের শিবম দুবের কাছ থেকে। আর ফ্রেন্ডস 6 নম্বর তোমরা দেখতে পারো হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়ার বল তো তোমরা দেখতেই পাচ্ছ, এই বছর দুর্দান্ত করছেন। আর এই স্লো ফ্রেন্ডলি পিচে, এই স্পিন ফ্রেন্ডলি পিচে অবশ্যই হার্দিক পান্ডিয়ার বল ফের একবার কাজে লাগবে ভারতের তরফ থেকে।
ফ্রেন্ডস 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। আর স্পিন ফ্রেন্ডলি পিচে তোমরা জানো রবীন্দ্র জাদেজার বল কেমন হবে, রবীন্দ্র জাদেজাও খুব ভালো বল করবে আশা করতেই পারো এই পিচে। আর ফ্রেন্ডস 7 নম্বর রবীন্দ্র জাদেজার পর 8 নম্বরে তোমার অক্ষর পাটেলকে দেখতে পারো। হ্যাঁ ফ্রেন্ডস, রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল দুইজনই খেলবে এই পিচে, কারণ স্পিন ফ্রেন্ডলি পিচ। আর অক্ষর পাটেল 8 নম্বরে অক্ষর পাটেলের পর 9 নম্বরে তোমরা জসপ্রীত বুমরাকে দেখবে। হ্যাঁ ফ্রেন্ডস, বুমরা 9 নম্বরে থাকছে। 10 নম্বরে একটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, মোহাম্মদ সিরাজের জায়গায় পরিবর্তন হয়ে আসতে পারে কুলদীপ যাদব। সিরাজের জায়গায় কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা প্রবল, এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে। যেহেতু ফ্রেন্ডস বারবার তোমাদের বলছি এই স্লো স্পিন ফ্রেন্ডলি পিচে স্পিনাররা কিন্তু ভালো সাহায্য পাবে, তাই কুলদীপ যাদব ফিরতে পারে ফার্স্ট প্লেইং 11-এ সুপার 8-এর প্রথম ম্যাচে। এই জায়গাটায় পরিবর্তন হবে বলে এই মুহূর্তে আপডেট উঠে আসছে। ফ্রেন্ডস 10 নম্বরে কুলদীপ যাদব হয়তো খেলতে পারেন মোহাম্মদ সিরাজের জায়গায়, আর 11 নম্বরে আর্শদীপ সিং। আর এটাই প্লেইং 11 ফ্রেন্ডস। এই মুহূর্তে এই প্লেইং 11 নিয়েই একটা বড় আপডেট উঠে আসছে, যে একটা বড় কনফার্মেশন উঠে আসছে যে এটাই হয়তো খেলতে পারে প্রথম সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে। ফ্রেন্ডস তোমাদের কি মনে হয় এই প্লেইং 11-এ কি পরিবর্তন করা কিছু প্রয়োজন? যদি তোমাদের মনে হয় হ্যাঁ প্রয়োজন পরিবর্তন করা, তোমাদের সাজেস্ট কি অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোন জায়গায় ভারত যদি পরিবর্তন করে আরও ভালো হবে টিমটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফ্রেন্ডস নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।